কাটিগড়া নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বিজেপিতে কেবল হিন্দুরাই নন, দেশপ্রেমে বিশ্বাসী একাংশ মুসলমানও রয়েছেন যারা রাষ্ট্রবাদী মানসিকতার সঙ্গে যুক্ত। তবে সংখ্যালঘু ভোটব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় ধর্মের ভিত্তিতে ভোট দেওয়ার প্রবণতা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি ইঙ্গিত দেন, যেসব এলাকায় বিজেপির পক্ষে খুব কম ভোট পড়েছে সেখানে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সমস্যা হতে পারে। তার কথায়, সংখ্যালঘু ভাইবোনদের মধ্যে একরামি চলেছে, যা গণতান্ত্রিক ও উন্নয়নমুখী চিন্তার পথে বাধা। ডেভেলপমেন্টে শামিল হন আপনারা। ইলেকশনের আগে তো ডেভেলপমেন্টের জন্য আপনারা নিয়ে মিটিং করাবেন, ডেভেলপমেন্টের কথা বলবেন যে আপনারা রাস্তাটা করে দিন, তাহলে ডেভেলপমেন্ট করবো আমরা আপনাকে ভোট দেবো। কিন্তু ইলেকশন যেদিন হয় সেদিন হয়তো বা জন্নতে যাওয়ার চিন্তাধারা আবার চলে আসে। যদি কংগ্রেসকে ভোট না দেয় তাহলে হয়তো বা আমি জন্নতে যেতে পারবো না। আরে ভোটের সঙ্গে জন্নতের কোনো সম্পর্ক নেই। আপনারা কেউ হয়তো বা আপনারা ধর্মকর্ম করুন না, ধর্মকর্ম করতে আমাদের কি আপত্তি আছে? আমাদের ধর্মকর্ম করতে কোনো আপত্তি নেই তো। ভোটের সময় যদি আপনারা সেই মানসিকতা নিয়ে যদি ভোট দেন তাহলে ডেভেলপমেন্ট কোথা থেকে হবে? এরকম সেন্টার আছে আমার জানা মতে 400 অরুণোদয় ভোট আমরা পেয়েছি 20টা। সেই অঞ্চলে কি 400 অরুণোদয় দেওয়া যাবে নাকি? সেই অঞ্চলে তো 400 অরুণোদয় থাকবে না। আপনাদের অরুণোদয়ের দরকার নেই, আপনারা অরুণোদয় চান না, আপনাদের ডেভেলপমেন্ট দরকার নেই, আপনাদের অরুণোদয়ের দরকার নেই, আপনাদের রাস্তাঘাটের দরকার নেই। আপনারা তো সেই মানসিকতা নিয়ে চলে। হ্যাঁ, 2-4টা সেন্টার আছে যেখানে ভোটের সংখ্যা আছে, 2-4টা সেন্টার আছে আমরা দেখেছি, সেখানে ডেভেলপমেন্ট হবে, সেখানে আমরা উন্নয়ন করবো। কিন্তু যেখানে বৃহৎ সংখ্যক অরুণোদয় আপনাদেরকে দেওয়া হলো, সংখ্যালঘুদেরকে দেওয়া হলো, সেই অঞ্চলে ভোট দেয় মানে কি? সরকারের আমার ডেভেলপমেন্ট চাই, সরকারের অরুণোদয় চাই, সরকারের মহিলা উদ্যমিতা চাই, সরকারের রাস্তা চাই, সরকারের চাউল চাই, সরকারের সব জিনিস চাই, কিন্তু সরকারকে আমি ভোট দেবো না। যে সরকার গঠন করবে, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবে, আপনারা 1 বছর 1.5 বছর 2 বছর আগ থেকে জানেন আপনারা, তবে কেন আপনারা ভোট দিলেন না? আপনাদের এবার ভোট দেওয়াটা উচিত ছিল। তাই সামনের দিন সেই সেন্টার দেখে কাজ হবে। আমরা দেখে আমাদের কার্যকর্তা মন্ডল সভাপতি সবার সঙ্গে বসে সেভাবে আমরা কাজ করব, যাতে সামনের দিন কাজের মূল্যায়নে যাতে ভোট হয়, সেটাই কামনা করছি।